আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনা। তো আজকে যে আলোচনাগুলো থাকতেছে তার মধ্যে হচ্ছে যে ক্ষেত খামারের শিরিক। ক্ষেত খামারের ক্ষেত্রে শিরিক আছে, এই শিরিকের বিষয়ে আজকে কিছু আপনাদের সামনে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। এই ক্ষেত খামারের শিরিকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আল আনআম আয়াত নম্বর 136, আল্লাহ বলেন ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারাআ মিনাল হারসি ওয়াল আনআমি নাসীবা। আল্লাহ বলেন ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারাআ মিনাল হারসি ওয়াল আনআমি নাসীবা। আল্লাহ বলেন যে আর মুশরিকরা আল্লাহ যে ফসল ও পশু সৃষ্টি করেছেন তার মধ্যে থেকে আল্লাহর জন্য একটি অংশ নির্ধারণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকদের বিষয়ে বলে যে মুশরিকরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে ক্ষেত খামার ও পশু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ক্ষেত্রে তারা একটি আল্লাহর জন্য অংশ নির্ধারণ করেছেন। এরপর আল্লাহ বলেন ফাকালু হাযা লিল্লাহি বিজামিহিম ওয়া হাযা লিশুরাকাইনা। তাই তারা তাদের ধারণা অনুযায়ী বলে ফাকালু হাযা লিল্লাহি, যে এটা আল্লাহর জন্য, আর বিজামিহিম ওয়া হাযা লিশুরাকাইনা, আর এটা আমাদের শরীকদের জন্য। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে একটি অংশ নির্ধারণ করেছে এটার ক্ষেত্রে বলে যে এটা আল্লাহর জন্য, আর কিছুটা বলে যে এটা আমাদের শরীক যে যারা আছে, অংশীদার যারা আছে তাদের জন্য। আল্লাহ বলেন ফামা কানা লিশুরাকাইহিম ফালা ইয়াসিলু ইলাল্লাহ। অতবার যা তাদের শরীকদের তা আল্লাহর নিকট পৌঁছে না। তারা যে তাদের শরীকদের জন্য যেই সমস্ত বস্তুকে, যেই সমস্ত অংশটুকু তারা যে নির্ধারণ করেছে, আল্লাহ বলেন যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পৌঁছে না। এরপর আল্লাহ বলেন ওয়ামা কানা লিল্লাহি ফাহুয়া ইয়াসিরু ইলা শুরাকাইহিম। আর যা আল্লাহর জন্য তা তাদের শরীকদের নিকট পৌঁছে। আর তারা যে আল্লাহর জন্য যে অংশটা নির্ধারণ করেছে সেটা তাদের শরীকদের কাছে পৌঁছে, সেটা তাদের শরীকদের নিকট পৌঁছে যায়। এটা আল্লাহর নিকট পৌঁছে না, এটা বরং তাদের শরীকদের কাছেই পৌঁছে যায়। সা আমা ইয়াহকুমুন। এরপরে তারা বলে তারা যে এই যে ফয়সালাটা করেছে, তারা যে আল্লাহর জন্য একটা অংশ নির্ধারণ করেছে এবং কাফের মুশরিকরা যে তাদের শরীকদের জন্য একটা অংশ নির্ধারণ করেছে, এই যে তারা যে ফয়সালাটা করেছে এটা তাদের এই ফয়সালাটা কতই না মন্দ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যে ক্ষেত খামার পশু, গৃহপালিত পশুর ক্ষেত্রে, জন্তুর ক্ষেত্রে কিভাবে শরীক করে, অংশীদার সাব্যস্ত করে। যে মুশরিকরা তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে যে আল্লাহ যে ফসল ফলাদি এবং আল্লাহ যে পশু সৃষ্টি করেছেন এগুলোর ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একটা অংশ নির্ধারণ করেন যে এটা আল্লাহর জন্য, আর এর থেকেই আবার কিছু অংশ তাদের শরীকদের জন্য নির্ধারণ করেন। আল্লাহ বলেন তারা যে এই যে শরীকদের জন্য যে কিছু অংশ নির্ধারণ করলেন এবং তারা এটা যে মনে করলেন যে এটাও আল্লাহর কাছে গিয়েই পৌঁছে, আসলে তাদের এই শরীকদের জন্য যে অংশটুকু নির্ধারণ করলেন এটা আমি আল্লাহর কাছে গিয়ে পৌঁছে না, এটা আমি আল্লাহর কাছে যায় না, বরঞ্চ তারা যে মনে করে যে শরীকদের কাছে যে অংশটা নির্ধারণ করেছে শরীকদের জন্য এটা তাদের কাছে দিলে এটা আল্লাহর কাছে পৌঁছবে, এটা আমি আল্লাহর কাছে পৌঁছে না, বরঞ্চ আমি আল্লাহর জন্য যে অংশটা তারা নির্ধারণ করেছে এটা তাদের শরীকদের কাছে, তাদের অংশীদারদের কাছে গিয়ে পৌঁছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা একটা জিনিসই বুঝাইলেন যে ও দুনিয়ার মানুষ, এই যে ক্ষেত খামার এবং পশু যে সৃষ্টি করেছি এটা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি নিয়ামত হিসেবে, আর এটা তোমরা কেবলমাত্র আমার জন্যই এটার অংশ নির্ধারণ করবা। কিন্তু এখানে তারা কি করে, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে কিছু অংশীদার সাব্যস্ত করে তাদের জন্য নির্ধারণ করে। যেমনটা আমাদের সমাজে দেখলে আমরা বুঝতে পারি, আমাদের সমাজেও কিছু পশুকে তারা পীর বাবার জন্য নির্ধারণ করে, কিছু ফসল ফলাদি হলে এটা আল্লাহর জন্য, এটা আমাদের অমুক পীরের জন্য, এভাবে কিছু নির্ধারণ করে শিরিক করে। কিন্তু আসলে দেখেন তারা যে এই পীরদের জন্য নির্ধারণ করে যে বুঝে যে এটাও আল্লাহর কাছে পৌঁছবে, আসলে আল্লাহ পাক বলেন যে তাদের যে শরীকটা অংশীদারের জন্য অংশটা রাখছে এই অংশটা আমি আল্লাহর কাছে পৌঁছে না, বরঞ্চ আমি আল্লাহর জন্য যেটা তারা নির্ধারণ করছে এটাও তাদের কাছে গিয়েই পৌঁছে, এটাও তারা পায়। তারা তো তাদেরটা পায়, বরঞ্চ আমারটাও তারা পায়, কিন্তু তাদের এই উভয় জিনিসটাই আমি আল্লাহর কাছে পৌঁছে না। এরপর আল্লাহ বলেন সা আমা ইয়াহকুমুন, যে তাদের এই যে
তারা যে ফয়সালাটা করেছে আমি আল্লাহর জন্য অংশ নির্ধারণ করেছে এবং দুনিয়ার কিছু অংশীদার আমি আল্লাহর সাথে অংশীদার করেছে, তাদের জন্য যে কিছু অংশ নির্ধারণ করেছে, এটাও কিন্তু এই যে ফয়সালাটা করেছে এটা আসলে কতই না মন্দ ফয়সালা, যে তাদের ওটাও আমার কাছে আসে না, এটাও আমার কাছে আসে না, বরঞ্চ তাদের উভয়টাই ওই সমস্ত শরিকদের কাছে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট বুঝাইয়া দিলেন যে ক্ষেত খামার হোক বা জীবজন্তু হোক, যে ক্ষেত্রেই হোক, একমাত্র অংশ নির্ধারণ করতে হবে আমি আল্লাহর জন্য। আমি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য যদি কোনো অংশ নির্ধারণ করা হয় তাহলে সেক্ষেত্রে হবে শিরিক। আর তার ওই অংশটা তারা যদি মনে করে যে আমি আল্লাহর কাছে আল্লাহর নিকট পৌঁছবে, তারা এটা কখনোই মনে করবে না আসলে তাদের এই অংশটা, এই যে নির্ধারিত বস্তুটা, এটা আমি আল্লাহর কাছে পৌঁছে না। এই জন্য আমাদেরকে সব কিছুই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্যই, আল্লাহর জন্যই সব কিছু অংশ রাখতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করা যাবে না। যদি করি তাহলে এই ক্ষেত খামারের ক্ষেত্রেও শিরিক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই ক্ষেত খামার থেকে মানুষকে দান করার তৌফিক দান করুক। আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করে তাদের জন্য কোনো অংশ নির্ধারণ যাতে আমরা না করি, আল্লাহ পাক রব্বুল আলমিন এই বুঝটা আমাদের সবার মধ্যে দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।